নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আজকে তোমাদের একটি 32 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কেটে দেখাবো। তো আমি কাটার আগে যে মাপটি দিয়েছিল সেই মাপটি মেপে নিয়েছি, সেই মাপটি অনুসারে কাটবো। তো আমি 13 ইঞ্চি লম্বাটা নিয়েছি, পুট নিয়েছি 5, বগলও নিয়েছি 5, এদিকে 8 রেখে তাহলে আমার 32 সাইজ হয়ে যাচ্ছে। এদিকে নর্মাল একটা 7 নিয়েছি নিচে কোমরে, আর 2 ইঞ্চি করে মার্জিন নিয়েছি। এখানে আমি বগলে মানে 1.25 করেছি, আর এদিকে 2 নিয়ে গলাটা নিচের দিক থেকে 4 ইঞ্চি রেখে বাকি উপরের দিকটা কেটে দিয়েছি। এখানে 1/2 ইঞ্চি না ডাউন করে 1 ইঞ্চি 2 সুতোর মতো ডাউন করেছি, আর গলাটার একটা এইভাবে শেপ দিয়ে আমি ব্লাউজটা কেটে নিয়েছি, পিঠটা কেটে নিয়েছি। তারপরে এইটার গলাটাও কেটে নিয়েছি। এরপরে এটাকে আবার উল্টো পিঠে বসিয়ে যেমন আছে সেইভাবে দাগ দিয়ে নিয়েছি, এবং ওখানে গলাটা বাদ দিয়েছি। গলাটা এবারে আমি 6 ইঞ্চি নিয়ে ওদিক থেকে 2.5 ইঞ্চি নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, আর এদিক থেকে প্রিন্সেস কাটের জন্য 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, আর নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি, কেননা এখানে টাক্স বসবে তার জন্য। এখানে হাতার জন্য 9 প্রথমে মেপে এটাকে 2 ভাগ করে নিয়েছি। লম্বাটা 4 নিয়েছি, আর ওর মোহরিটা হচ্ছে 5, তো 5 নিয়ে এইভাবে কেটে দিয়েছি। বাস আমার কাটিং শেষ। এবারে আমি কাপড়ে সেইগুলোকে রেখে আমি সুন্দর করে কেটে নিব। এই কাপড়টা বন্ধুরা অতটাও ভালো নয়। আমি কাস্টমারকে বলেছিলাম যে এটা তৈরি করো না, কিন্তু ও বলছে যে না, কিছুদিন পরার জন্য আমি এটা তৈরি করব। তো দেখো, পিছনের পাটটা আমি বসিয়ে নিয়েছি এবং সেই হিসাবে আমি কাটিং করে নিচ্ছি। পিছনের পাটটা কাটিং হয়ে গেলে আমি সামনের পাটটার জন্য এখান থেকে অল্প কাপড়, বেশি নেই, তবু ওইভাবেই কোনো রকম করে কাপড় তো বার করতেই হবে। দেখতেই পাচ্ছ কাপড়টা কত ছোট আছে, তবু আমি এরকম করে ছোট ছোট করে খুব সুন্দর করে সাইড থেকে কাপড় বার করে এই কাটিংটা করছি। আর এখানে দেখছি যদি হয়ে যায় এই সামনের পাটটা, কিন্তু এখানে হচ্ছে না, তাই এখানে আমাকে বাধ্য হয়ে নিতে হলো। হাতার জন্য একটু অসুবিধা হয়ে যাবে, তবু কিন্তু কিছু করার নাই। হাতাতে একটু জয়েন্ট পড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তো কোনো মতেই জয়েন্ট দেওয়া যাবে না। তো এভাবে বসিয়ে আমি এটাকেও কেটে নিয়েছি। এরপরে আমার পড়ে রইল হাতা। তো চলো, যেটুকু কাপড় বাঁচা আছে সেইটা থেকে আমি একটা একটা করে হাতা বার করে নিব। তো বন্ধুরা, আপনাদের যদি ছোট কাপড় হয় তো এইভাবে আপনারা কাটিংটা করতে পারেন। হাতা একসাথে 2 পাল্লা না বার করে একটা একটা করে 2 পাল্লা বার করা যায় সুন্দরভাবে। তো দেখে নিয়েছো আমি কিভাবে কাপড়টা তৈরি করছি, আর কিভাবে কাপড়টা ছোট্ট কাপড় থেকে কিভাবে আমি সমস্ত পার্টগুলো বের করে নিচ্ছি। এই তো আমার পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার বাকি রইল দড়ি। তো দড়ির জন্য যথেষ্ট কাপড় আছে। আমি এইভাবে এখান থেকে 2 দড়ি বার করে নেব। আর কাস্টমার আবার বলেছে ডিজাইনের একটু লটকন দিয়ে দিতে। দেখছি যদি কাপড় হয়ে যায় তাহলে করে দেবো, আর না হলে তো কিছু করার নেই, নর্মাল যা লটকানগুলো হয় ওগুলোই দিয়ে দিব। কিন্তু আমি দেখছি কাপড়টা তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, যদি এর স্টিচিংটা দেখতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।